নক্কুনি হাজার সমস্যাকে নিয়ে সত্যি সত্যি লজ্জার কিছু নেই বন্ধুরা। নক্কুনি নক্কুনি অনেক সময় নখ কাটার কারণেও কিন্তু হতে পারে। তাই নখ সবসময় নেল কাটারে করে সুন্দর করে সোজাভাবে কাটাই ভালো। যখনই নখকে আপনি গোল করে কাটতে যাবেন তখনই কিন্তু নক্কুনির সৃষ্টি হবে। পা সব দিন পরিষ্কার না করলে, ভালোভাবে পরিষ্কার না করলে ময়লা জমে যায়। বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, জল জমে থাকা, ময়লা জমে থাকা, এই সমস্ত কারণে হতে পারে নক্কুনি এবং হাজা। তো দাঁত, হাজা, চুলকানি, নক্কুনির সমস্যা যদি হয়েই থাকে, আপনার কিন্তু নিম পাতাকে ব্যবহার করতে ভুলবেন না, কিংবা বাজার থেকে কিনে আনা নিম তেল ব্যবহার করতে পারেন। তো এখন যেহেতু সহজেই আমরা তাজা নিম পাতা পেয়ে যাব, তাই তাজা নিম পাতা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো যারা শহর বাজারে থাকেন তাদের ক্ষেত্রে এই নিম পাতাটা পাওয়া খুব দুষ্কর হবে, তাই শুধু নিম পাতা নিয়ে ভিডিওটা শেষ হবে না। এর সঙ্গে আরও থাকছে ঘরোয়া টোটকা, যেগুলো আমরা সহজেই অ্যাপ্লাই করতে পারবো নক্কুনি কিংবা হাজাতে। নক্কুনিতে কী লাগাবেন, হাজাতে কী লাগাবেন, আজকে সেই নিয়েই আপনাদের দেখাবো। কয়েকটা তাজা ফ্রেশ নিম পাতা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। যদি আপনারা নিম পাতা জোগাড় করতে পারেন তো অবশ্যই নিম পাতাটা অ্যাপ্লাই করবেন। তো এখন দেখুন, নিম পাতাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। আর এই নিম পাতা যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তো বন্ধুরা, অনেকটাই নিম পাতা বাটা হয়েছে, তবে এটা তো রাখা যাবে না। এটা এক কাজ করা যেতে পারে, এটা সঙ্গে সঙ্গেই তৈরি করে এটা সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হবে। নক্কুনির সমস্যায় যে কোনো ওষুধ লাগানোর পূর্বে হালকা গরম জলে ভিনেগার দিয়ে পা কিছুক্ষণ ডুবিয়ে রাখুন এবং নখটাকে পরিষ্কার করে নিন। তারপর যে কোনো ওষুধ লাগান। ময়লা নখে কোনো ওষুধই অ্যাপ্লাই করলে তা কাজে দেবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো হলুদ। যদি কাঁচা হলুদ পান তাহলে সব থেকে বেস্ট। তো তখন আপনি কাঁচা হলুদটাকে ভালোভাবে বেটে নেবেন। কাঁচা হলুদ, নিম পাতা আর তার সঙ্গে একটু নারকেল তেল, ব্যাস রেডি হয়ে গেল এই পেস্ট। এটা কিন্তু আপনি নক্কুনির সমস্যায়, নখ পচে গেলে, নখে ব্যথা হলে, কোনো ইনফেকশন হলে আপনি লাগাতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এটা অবশ্যই বাজারের কেনা অ্যালোভেরা জেল। এটা আমাদের নক্কুনির সমস্যার সমাধানে অনেকটাই হেল্প করে। এরপর এই মিশ্রণটি আপনি ভালো করে মিশিয়ে নিন আর ভালো করে বানিয়ে নিন। এই দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আপনাকে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে, কিংবা একটা কাপড়ের টুকরো দিয়ে কিংবা ব্যান্ডেজ দিয়ে ভালোভাবে লাগিয়ে বেঁধে নিতে হবে। তো নখ কাটার সময় আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। যেমন দেখুন, এই নখে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে প্রচুর ব্যথা। আর নখ কাটার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন নখটা কাটা ঠিক মতো হয়নি। এদিকটা কম, এদিকটা একটু বেশি, মাঝখানটা ছোঁচালো। এই রকম অসমান কাটার ফলেই কিন্তু হতে পারে নখে ব্যথা, নখের কোণে ময়লা জমে যায়। বন্ধুরা, হাতের কাছে কিছু যদি না থাকে, আপনি নক্কুনিতে একটা কটন বার দিয়ে নারিকেল তেল লাগাতে পারেন। অবশ্যই সেটা নারিকেল তেল হলে খুব ভালো হয়। নক্কুনিতে নারিকেল তেল সহজ উপায়ে খুব ভালো ওষুধ জেনে রাখবেন। নখের কোণটাকে খুব ভালোভাবে পরিষ্কার করুন। আমি দেখুন পরিষ্কার করছি। নখের কোণের কিন্তু সমস্ত ময়লাকে তুলে নেব। একটা কটন বাড নিয়েছি, আর কটন বাডটা সাদা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের ময়লাটাকে তুলে নেব। বিশেষত ময়লা এবং জল জমাট বেঁধে নখ পচে যায়, আর নখ পচে গেলে নখ ফুলে ওঠে, কিংবা ফুলে না উঠলেও দেখা যাবে নখটা ভালো, তবুও নখে ব্যথার সৃষ্টি হবে। এরপর নখ পরিষ্কার করার পরে এই মিশ্রণটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রবেশ করিয়ে দেন। এতে করে 2 থেকে 3 দিন লাগানোর পরে দেখবেন নখের কোনো সমস্যা নেই। নখ পচে যাচ্ছিল সেটা একদমই বন্ধ হয়ে যাবে, নখের ব্যথাও দূর হবে। এটা যে শুধু নক্কুনিতে ব্যবহার করবেন এমনটা নয়, এটা আপনি হাজাতেও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা হাজার খুব ভালো ওষুধ বন্ধুরা। হাজা
একদম সত্যি সত্যি সহজেই ঠিক করে দেয়। যাদের বাড়িতে নিম পাতা নেই তারা নিশ্চয়ই বাজার থেকে করলা কিনেন। তো দাঁত হাজা চুলকানিতে বন্ধুরা এই করলা ভীষণভাবে কাজে দেয়। করলার এই তেতো রসটা আপনি যদি দাঁতে লাগিয়ে দেন তাহলে এই দাঁতের চুলকানি অনেকটাই নষ্ট হয়ে যায়, দাঁতের বিষাক্তটা চলে যায়। খুব ভালো হয় যদি আপনি এটা ছোট্ট করে কেটে ব্লেন্ডারে ভালোভাবে রস করে নেন। এই করলার রসটা দাঁতে অনেকবার লাগিয়ে খুব ভালোভাবে উপকার পেয়েছি। অল্প জল দিয়ে রস তৈরি করে নেন। এই দেখুন রস তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই রসটা বাটিতে ঢেলে নিলাম। এর সাথে একটুখানি আপনি হলুদ দিতে পারেন, অ্যালোভেরা জেল দিতে পারেন। আপনি যদি না চান কিছুই দেওয়ার দরকার নেই, এটাতেই যথেষ্ট। নারকেল তেল একটু মিশিয়ে নিতে পারেন। এরপর আপনি এটা হাজাতে লাগাতে পারেন, নখকুনিতে লাগাতে পারেন, সব জায়গার জন্য এটা বেটার। করলার এই রসে এমন কিছু উপাদান রয়েছে যাতে করে নখকুনির সমস্যা চলে যায়। শুধু নখকুনিতে কেন বন্ধুরা, যেখানে যেখানে চুলকানি হচ্ছে এই দাঁতে অতিরিক্ত গরমে দাঁত হয়েই থাকে এবং গোল চাকা চাকা হয়ে যায় অনেকের, তো সেই জায়গায় একটু করলা যদি ঘষে নেন তাহলে জায়গাটা ঠান্ডাও হবে আর তার সাথে সাথে অতিরিক্ত চুলকানি এবং চাকড়া যে দাগ সে দাগ নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 বার এটা ইউজ করুন, খুব ভালো উপায়। বন্ধুরা আপনাদের আমি ভিডিও শুরুতেই বললাম শুধু নিম পাতা দিয়ে ভিডিওটা নয়, নখকুনির সমস্যায় হাতের কাছে এই ভেপোরা ভিক্স নিশ্চয়ই থাকে, কোনো বাম থাকে যে বাম আমাদের মাথা ধরাতে আমরা লাগিয়ে থাকি। তো বন্ধুরা বাম এই নখকুনির জন্য খুব ভালো ওষুধ জেনে রাখবেন। এটা অনেকবার আমি লাগিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। না বাটাবাটির সমস্যা, না পরিষ্কার করার সমস্যা, শুধু নখের কোণটা একটু ভালোভাবে ডেটল দিয়ে কিংবা ভিনেগার জল দিয়ে পরিষ্কার করে নেন, তারপর কটন বাটে করে একটু ভিক্স নিয়ে এইভাবে ভালোভাবে লাগাতে থাকুন। বন্ধুরা এখানে কটন বাট এই জন্য ইউজ করছি, যে কোনো ওষুধই সুন্দরভাবে লাগানো যায়। তাই অবশ্যই আপনারা যখনই কোনো ওষুধ লাগাবেন কয়েকটা কটন বাড বাড়িতে এনে রাখবেন। তো বন্ধুরা এইভাবে অমৃতাঞ্জন বলুন, ভিক্স ভেপোরাব বলুন, নখকুনির জন্য খুব ভালো। এটা লাগিয়ে একটা কাপড়ের টুকরো বেঁধে রেখে দেন যাতে বেশ কিছুক্ষণ জল না পায়। তো বন্ধুরা এই ঘরোয়া টোটকাগুলিতে আপনার নখকুনি হাজা সব দিনের জন্য বিদায় নেবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।